হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেসিপি আমার বরের হাতে স্পেশাল। আমি এখানে 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি, সাথে 3টে আলু ভালো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য আমরা প্রথমে চিকেনটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, সাথে চিকেনটার মধ্যে একটু লেবুর রস এবং 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। এবার এটাতে একটু অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে সরষের তেল। এবার ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে। আমার বর ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছে, যাতে চিকেনের ভেতরে নুন হলুদ ভালোভাবে মিশে যায়। এখানে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছে। এবার আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি রসুন কুচিগুলো নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ভালো করে, সাথে আদাটাকেও পেস্ট করে নিচ্ছি ভালো করে। এবারে কাঁচা লঙ্কা টমেটো দুটো পেস্ট করে নিয়েছি ভালো করে। এখানে কড়াইটা চাপিয়ে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবং সাথে কেটে রাখা আলুগুলো এবার লাল লাল করে ভেজে নেব। এখানে আলুগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভালো করে ভেজে নিব। এখানে আমি সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি, যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, তেজপাতা এবং ব্ল্যাক পেপার। আমি এখানে আলুগুলো ভালো করে দেখে নিচ্ছি লাল লাল হয়ে এসছে। আলুগুলো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, এবং কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আগে থেকে বেটে রাখা আদাটা আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে আদাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে আদা থেকে গন্ধ না বেরোয়, এবং সাথে রসুনটা দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনের যাতে কাঁচা গন্ধ না বেরোয় তার জন্য আমি ভালো করে আদা রসুনটা আগে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়েছি টমেটো এবং লঙ্কা বাটাটা, এবং সাথে অল্প পরিমাণে জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি যত রকমের মশলা নিয়েছিলাম সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি মিডিয়াম করে রেখেছি। এখানে আমি সমস্ত রকম মশলাগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরাবে ততক্ষণ আমি মশলাটাকে ভাজবো। এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদ আনার জন্য। এখানে আমার মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মশলাটার থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে চিকেনটাকে দিয়ে দেবো। এখানে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত চিকেনটা আমি এখানে দিয়ে দেব। এখানে চিকেনটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
যাতে চিকেনের ভেতরে সমস্ত মশলাটা অ্যাড হয়ে যায়। এখানে ভালো করে কষিয়ে নেব প্রথমে চিকেনটা। আজকে আমার হাজবেন্ড আমাকে রান্না করে খাওয়াচ্ছে। আজকে আমার রান্নাঘর থেকে ছুটি। আজ আমি হাজবেন্ডের হাতে স্পেশাল চিকেন কারি রান্না খেয়ে আপনাদেরকে বলবো কেমন লাগলো। এখানে চিকেনটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন চিকেনটার থেকে কতটা পরিমাণে তেল বের হয়েছে। চিকেনটা ভালো করে আবার কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। আগে থেকে ভাজা আলুগুলো অ্যাড করার পর এখানে ভালো করে চিকেনটা আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এখানে আমাদের চিকেন কষা অলমোস্ট ডান। চিকেনটার থেকে কতটা পরিমাণে তেল বের হয়েছে। বিনা জল দিয়ে চিকেনটা আজকে আমাদের রেডি। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমাদের চিকেন কষা অলমোস্ট রেডি। চিকেনটা দেখতে কতটা জুসি লাগছে আপনারাই দেখুন। এখানে অল্প পরিমাণে আমি চিকেনটা নিয়ে টেস্ট করব। ওয়াও, চিকেনটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আপনারাও যদি ট্রাই করতে চান তাহলে ঘরে ট্রাই করবেন রেসিপিটি দেখে। আমি এখানে ভাত বেড়ে নিয়েছি এবং চিকেনটা দিয়ে অল্প টেস্ট করে দেখছি। জাস্ট অসাধারণ। প্রথমেই তো বললাম আপনাদের, লেগ পিসটা জাস্ট দারুণ লাগছিল, দারুণ সিদ্ধ হয়েছে চিকেনটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করে যাবেন। ধন্যবাদ।